আসুন আসুন ছোট রানীমা, আসুন। রানীমা, রানীমা দেখুন বাবা ঠাকুর কি করলো, রানীমা দেখুন কি করেছে। বাবা, বাবা কোথায় তুমি? বাবা কোথায় তুমি? ছোট রানীমা, আপনি এত উতলা হবেন না। দেখবেন মা তারার কৃপায় বাবা ঠাকুরের কোনো ক্ষতি হবে না, আপনি দেখবেন। রানীমা, রানীমা আমাদের আমাদের বাবা ঠাকুর ভেসে গেল, রানীমা ভেসে গেল আমাদের বাবা ঠাকুর। না না, আমি আসার সময় বরকন্দাজদের পাঠিয়েছি যাতে নদীর দুপাশ ধরে 3-4 ক্রোশ খুঁজে দেখতে। বাবা যদি দূরে কোথাও ভেসে যায় ওরা যেন বাবাকে খুঁজে পায়, আমি পাঠিয়েছি ওদের। বাবা চরণ, বাবা চরণ, কি অনর্থ করলে তুমি? কি অনর্থ করলে? বাবা তুই এটা কি করলি রে? কি করলি তুই এটা? শান্ত হ ছোট, শান্ত হ। কিন্তু কি করেছে তোকে শান্ত হতে বলি? বাবা যে তোর ছোট ভাইয়ের মতো, তোর সন্তানের মতো ছিল। কি থেকে যে কি হয়ে গেল। কি আর বলবো রানীমা, বাবাটা চিরকালই তো এরকম খেপা গোছে। কম দিন ধরে তো ওকে দেখছি না। ক্ষমা করুন রানীমা আমাদের, আজ আমাদের পাপের জন্যই এমন অঘটন ঘটলো। যা ঘটার তো ঘটে গেছে, এবার বাবাকে কি করে ফিরে পাবো সেটাই বড় কথা। বাবা আমাদের তারাপীঠের প্রাণ। ও না থাকলে মন্দির অন্ধকারময় হয়ে উঠবে। সত্যি বড় রানীমা, বাবা ঠাকুর তারাপীঠের প্রাণ, তাকে ছাড়া তো তারাপীঠ ভাবাই যায় না। মা তারা এত নিষ্ঠুর হবেন না, বাবাকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, ওকে খুঁজে পাওয়া যাবে। গুরুদেব, আজ রাতে চক্রে বসা হলো না। বামা যা ঘটালো তাতে আমাদের সব চেষ্টা বিফলে গেল। সত্যি ভাবতে পারছি না গুরুদেব, হঠাৎ বামদেবের যে কি হলো। তাহলে আপনার চক্রে বসার ভাবনা যে বৃথা হয়ে গেল গুরুদেব, কারণ ওনার শক্তি আহরণ করে আমরা তো আমাদের স্বার্থের কাজে লাগাতে পারবো না। কিন্তু গুরুদেব, বাবা কি সত্যি সত্যি মারা যাবে? আপনি কিছু বলছেন না কেন? এখানেও কিছুটা সংশয় আছে। বামদেব যদি প্রকৃত সাধক হন তাহলে উত্তাল নদীর জলরাশি তার কোনো ক্ষতি করতে পারবে না। মৃত্যু তখন ছাড়। কি করলে বাবা চরণ, কি করলে? না না, বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু না। বাবা তুই এটা কি করলি রে? তুই একবারও ভাবলি না তোকে ছাড়া তারাপীঠের কি হবে? কি করলি তুই এটা? বাবা, মা গো, মা তারা, তুমি আশ্রয়, আমাদের বাবাকে রক্ষা করো মা। সহায় হও মা গো, সহায় হও, সহায় হও। হে মা তারা, কি করলো বাবা চরণ? নগেন কেদার মশাই দেখুন না বরকন্দাজরা কত দূর ওরা বাবাকে পেলো কিনা, জান না একটু দেখুন না আপনারা। দেখছি, এক্ষুনি দেখছি রানীমা। বাবা কোথায়?
বামা, বাবা, বাবা চোখ খোল, চেতনায় ফিরে আয় বাবা, চোখ খোল। বড় মা, তুমি এখানে? খুব রেগে গেছিস তাই না রে বাবা? খুব অভিমান হয়েছে তোর? হবে না, তোমাকে আমি অত করে ডাকলাম আর তুমি কিনা দেখা দিলে না। আর ওদিকে ভক্তরা আমাকে সমানে অতিষ্ঠ করে মারছে, তাদের বিপদ আপদের কথা বলে। তুমি বলো বড় মা, আমি যদি সারাক্ষণ ওদেরই উপকারে লেগে থাকি তাহলে আমি তোমার নাম গান কখন করবো বলো দেখি? হ্যাঁ, এক চিলতে শান্তি দেয় না গো কেউ আমাকে। হ্যাঁ, তাই আমি চলে এসেছি, ওই তারাপীঠ ছেড়ে জম্মের মতো চলে এসেছি। আর যাবো না, যাবো না, যাবো না আমি ওখানে। খ্যাপা ছেলে আমার। ওরে, অন্ধকারে নিমজ্জিত মানুষদের আলোয় ফিরিয়ে আনার জন্যই যে তোর জন্ম হয়েছে রে বামা। তুই ছাড়া ওরা যে দিশাহীন, তোকে আশ্রয় করেছে ওই অসহায় মানুষেরা বেঁচে আছে। সে কি গো বড় মা, এ তুমি কি বলছো? আমি কে? ওরা তো সব তোমার আশ্রয় আছে গো। ওরা যে আমায় দেখতে পায় না, আমি যে তোর মধ্য দিয়েই ওদের ধরে আছি রে। ওদের উপর রাগ করা তোর শোভা পায় না বাবা। ওদের ছেড়ে যাওয়ার কথা তুই মনে স্থানও দিস না। বেশ বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে, তাই হবে। তবে তবে এরপর থেকে আমার যখন ইচ্ছে করবে একা সময় কাটাতে, একটু নিরিবিলিতে সময় কাটাতে, আমি তখন এই দ্বারকা নদীর জলের নিচে চলে আসবো। হ্যাঁ বামা, বামা এখনই তুই সলিল সমাধি পাবি না। বড় মা, তুই যেভাবে দ্বারকা নদীর নিচে এসেছিস তাতে তুই বাঁচতিস না। তোকে সাহায্য করার জন্যই যে আমাকে আসতে হলো বামা। অকালে চলে যাওয়ার সময় তোর হয়নি। তোকে বাঁচতে হবে বাবা, তোকে বাঁচতে হবে অনেক দিন। যতদিন না ইহলোকের কর্তব্য তো শেষ হচ্ছে ততদিন তোকে বাঁচতে হবে। বেশ বেশ বেশ, তুমি আমাকে এইভাবেই ধরে থেকো গো বড় মা। চিরটাকাল আমাকে এইভাবেই আগলে রেখো গো। ইচ্ছাময়ী তারা তুমি, জয় তারা, জয় তারা। আচ্ছা আচ্ছা বড় মা, ওই আজ রাতে আমি সাধুদের সাথে সাধন চক্রে বসছি তো। তোর শিক্ষাগুরু তোকে যখন আদেশ দিয়েছে, সেই আদেশ আমি অমান্য করতে বলবো না তোকে। তবে তবে কি বড় মা? তবে আজ রাতের ঘটনার পর অনেক কিছু পাল্টে যাবে। সে কি গো বড় মা, তাহলে কি আমি এ কি বড় মায়ে কি বলে গেল? কি পাল্টে যাবে আজ রাতে? এই সাধুরা পারবে তো বামাকে শেষ করতে? আপনি আপনার পুত্র বামার এহেন বিপদ জেনেও ওই আসনে বসতে দেবেন? বামার মৃত্যু যদি এই আসনেই লেখা থাকে তবে তাই হবে। মহাবীর